সবচেয়ে নিকৃষ্ট এবং স্বার্থপর জাতি হচ্ছে বাঙালি জাতি। নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য সবকিছু করতে পারে। আমরা নিজেরা সফল না হওয়ার একটি কারণ হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে আসলাম সাগর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর বালু দিয়ে পানি দিয়ে খেলাধুলা করছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে সাগর পাড়ের এই সুন্দর দৃশ্য দেখানোর পাশাপাশি কিছু কথা বলবো। 4 থেকে 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমরা তো অনেক সময় অনেকভাবে নষ্ট করি। 4 থেকে 5 মিনিট সময়ে যদি আমরা কিছু শিখতে পারি এবং জানতে পারি, তাহলে হতে পারে সেটি আমাদের জন্য অনেক লাভ নিয়ে আসবে। তো বন্ধুরা, যেটি বলতে চাচ্ছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং স্বার্থপর জাতি হচ্ছে বাঙালি জাতি। কেননা তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য সবকিছু করতে পারে। এমনকি তারা তাদের সবচেয়ে কাছের মানুষ এবং সবচেয়ে আপনজনদের সাথেও বেইমানি করতে দ্বিধাবোধ করে না। বন্ধুরা, আমি কথা বলার সাথে সাথে সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো পাথর আছে। তো আমি এই পাথরের উপর দিয়ে উঠে যাব। খুবই সাবধানে আমাকে ওঠা লাগবে, কেননা পাথরগুলোর ফাঁকে ফাঁকে অনেক বড় বড় গর্ত থাকে। ভুলেও যদি সেখানে পা চলে যায় তাহলে অনেক আঘাত লাগতে পারে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাগরের ঢেউ খুব সুন্দরভাবে পাথরের গায়ে বারবার উপচে পড়ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাড়াও অনেক মানুষ এখানে আসছে, যারা কিনা সাগরের এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছে। সত্যি বলতে সাগর পাড়ের এই সুন্দর দৃশ্য আমাদের সকলকে আনন্দিত করে এবং আমাদের মনকে প্রফুল্ল করে। তো বন্ধুরা, যে কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম, আসলে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সেটা ইউটিউব হোক অথবা ফেসবুক হোক, আমরা সকলেই খেয়াল করে থাকি যে ভালো কোনো পোস্ট অথবা ভিডিও, সেটার নিচে কিন্তু অনেক কমেন্ট এবং লাইক থাকে এবং অনেকগুলো শেয়ার করা থাকে। তো আমি মাঝে মধ্যে দেখি এমন কিছু পোস্ট বা ভিডিও আছে যেগুলোর নিচে হাজার হাজার কমেন্ট এবং লাইক শেয়ার থাকে। তো আমার কথা হচ্ছে, আমরা যে পরিমাণ লাইক কমেন্ট কিংবা শেয়ার করে থাকি, সেই পরিমাণ যদি আমরা কোনো একটি মানুষকে অথবা কোনো একজন নতুন ক্রিয়েটরকে সাপোর্ট করতাম, তাদের চ্যানেল কিংবা পেজগুলোতে যদি আমরা সাবস্ক্রাইব অথবা ফলো করে দিতাম, তাহলে কিন্তু আমাদের এই সাপোর্টের কারণে একজন মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারত এবং তাদের পেজ এবং চ্যানেলগুলো কিন্তু অনেক ভালো গ্রো করতে পারত এবং সামনে এগিয়ে যেতে পারত। কিন্তু আমরা সেটি করি না। আমরা নিজেরা সফল না হওয়ার একটি কারণ হচ্ছে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি না এবং একজন আরেকজনের ভালো দেখতে পারি না, যে কারণে কিন্তু আমরা সবসময় পিছিয়ে থাকি। আমার কথা হচ্ছে, আমি যদি কারো চ্যানেলকে সাবস্ক্রাইব করি অথবা কারো পেজকে ফলো দেই, তাহলে তো আমাদের কোনো গুনাহ হবে না, অথবা আমরা একবেলা না খেয়ে থাকবো না এবং আমাদের পরিবারের কেউ আমাদেরকে অবশ্যই মারধর করবে না অথবা নিষেধ করবে না। আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করে সামনে এগিয়ে চলি, তাহলে অবশ্যই আমাদের সকলের জন্যই সেটি লাভবান হবে। আমরা যদি একে অপরকে সবসময় সাপোর্ট করি, তাহলে আমাদের সকলের স্বপ্ন পূরণ হবে এবং আমরা সামনে এগিয়ে যেতে পারবো। কেননা আমাদের সাপোর্টের কারণেই কিন্তু একজন ক্রিয়েটর সফল হয়। আমরা যদি কেউ কাউকে সাপোর্ট না করি, তাহলে কিন্তু আমরা কেউ সামনে এগোতে পারবো না। আপনারা সবাই দেখে থাকবেন, পৃথিবীতে অন্যান্য জাতি তারা সকলেই কিন্তু সকলকে সাহায্য করে, একজনের বিপদে আরেকজন সবসময় পাশে থাকে। আর এই কারণেই কিন্তু তারা পৃথিবীতে এগিয়ে আছে আর আমরা আছি পিছিয়ে। এটির একমাত্র কারণ হলো আমরা একজনের ভালো আরেকজন দেখতে পারি না। আমরা চাই না যে একজন মানুষ সামনের দিকে এগিয়ে যাক। তো বন্ধুরা, একজন ছোট মানুষ হিসেবে আপনাদের সাথে আজকে এই কথাগুলো শেয়ার করলাম। আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল এবং ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।